তুমি করতে থাকো, হ্যাঁ। এই তত্ত্ব। টোয়েন্টি নাম্বারটা না, যেমন আমার কি কইছে এফ এক্স স্কোয়ার ইকুয়াল টু 4x টু দি পাওয়ার 6 প্লাস 3x টু দি পাওয়ার 4, তারা যেতেছে f5, x স্কোয়ারের জায়গা 5, তো আই ক্যান কনসিডার ইট √5 হোল স্কোয়ার। তার মানে এক্সটা আমার কি এর মতো লাগতেছে √5, so we put √5 to the power 6 and 3 into √5 to the power 4. কত আইছিল করার পরে? That is your option 1, 575. 27 fx দিয়ে দিছে এত f 2x by 1 minus x square, हमारे কি দিয়ে দিছে fx equal to 1 plus x by 1 minus x. Now here they are asking f 2x by 1 plus x. তার মানে তারা ইনপুট তখন চেঞ্জ করে 2x by 1 plus x square দিছে। তো আমার ফর্মুলা কি ছিল 1 plus input by 1 minus input, তাহলে এটা কি হবে 1 plus input, input যেটা আছে এটা by 1 minus input। কত হয় এটা করাতে? I think উপরে আইবো 1 plus x square plus 2x, নিচে আইবো 1 plus x square minus 2x, না 1 plus x whole square by 1 minus x whole square। লগ হয়ে গেছে, আচ্ছা এটা লগ আসলে একটা আমি যেটা দেখছি না, এটা লগের ভিতরে, তো লগ অফ দিস, তার মানে লগ অফ দিস, তাহলে আইবো কি তার লগ অফ x plus 1 by x minus, sorry 1 plus x by 1 minus x whole square, তো 2 টা সামনে আয় বলো, তাহলে 2 log 1 plus x by 1 minus x, that is twice of fx, that is option 3. टू एक्स प्लस mod x, ঠিক তো তোমার যেতেছে তারা f2x প্লাস f মাইনাস x মাইনাস fx, তো কি সবকে আস্তে আস্তে বার করে লাই। f2x কত হইব, x এর যে ইনপুট এখন 2 ইনটু ইনপুট হয়ে গেছে, ফর্মুলা কি ছিল 2 ইনটু ইনপুট প্লাস মড অফ ইনপুট, তাহলে 2 ইনটু ইনপুট প্লাস মড অফ ইনপুট, আমি এটা x ধরে কই না, ঠিক আছে, যাতে এটা ইজি থাকে তোমার লাগি। তাহলে কত হবে এটা 4x প্লাস মড 2x এর থেকে 2 বাড়ে যেতে পারে, ঠিক আছে, 2 তো ইনটু আর পজিটিভ, এটা কোনো ম্যাটার করে না, এটা তো শুধু নিউমেরিক্যাল ভ্যালুরে মাল্টিপ্লাই করতেছে, so 2 you can take come out and f minus x, so 2 into minus x input plus mod of minus x, so it will give you minus 2x plus mod x। আর কি লাগে বাস এটি, এটা প্লাস এটা প্লাস এটা মাইনাস এটা, ঠিক না, তোমার এটাই বেশি, তাহলে তারা যেটা চাইছে LHS তারাটা ইজ ইকুয়াল টু 4x প্লাস 2 mod x প্লাস এটা প্লাস করতে হবে, দ্যাট ইজ মাইনাস 2x প্লাস mod x, আর এটা মাইনাস করতে হবে মাইনাস 2x মাইনাস mod x, দ্যাট মিন্স 2x 2x 4x গেল না, x x গেল না, which is 2 mod x, that is your option 4. এক্সাম্পল দেখছিলা না, যদি হয়ে যাওয়ার কথা ছিল।
নরমালি এক্সপ্রেশন দেখলে আমরা f of x plus f of 1 minus x এর एग्जांपल আছে আমরা fx বার করার চেষ্টা করি সাবস্টিটিউট করে বাট এই কোশ্চেন x এর ভ্যালু হাফ বলে ইট উইল ডাইরেক্টলি কাম মানে f half plus f of 1 minus half it will give you 2 f half or that means f half is equal to 1 নরমালটা তোমার করা লাগবে 30 নম্বরে কারণ 30 নম্বরে ডাইরেক্ট fx বার করতে কইছে ঠিক তো ওখানে ইউ হ্যাভ টু গো বাই দ্যাট অরিজিনাল ফ্লো যেটা আছিল আমরা এইসব কোয়েশ্চেনে ঠিক আছে 30 নম্বরে 2fx plus f of 1 minus x is equal to x square এর মধ্যে আমরা fx যদি ভাগ করতে হয় আমরা চেষ্টা করি x টা কি আছে 1 minus x তাহলে কিছু একটা এমন করা যায় না যে 1 minus x আরেকটা ক্রিয়েট হয় মানে এরকম টাইপের আরেকটা ইকুয়েশন করা যায় না তো আমরা যদি x এর জায়গায় লাস্ট দিতে দেখছিলাম x এর জায়গায় 1 minus x রিপ্লেস করে দিই তাহলে এটা কি হয়ে যাবে 2f 1 minus x আর এটা f of 1 minus 1 plus x হয়ে যাবে কারণ 1 minus 1 minus x করো না ব্র্যাকেট খুললে তাহলে কি হচ্ছে 2 of f of 1 minus x plus f of x সরি এখানে 1 এটা হয়ে যাবে ইকুয়েশন 2 এটা হয়ে যাবে ইকুয়েশন 1 এখানে সিম্পল এটা f1 minus x আমরা এলিমিনেট করে দিই কেমনে 2 into 1 করি 2 into equation 1 that is 4fx plus 2f1 minus x is equal to 2x আর 1 into equation 2 2fx টা এটা নিচে নিচে লিখতেছে যেটা যেটা নিচে এটা লিখতেছে if you substitute minus করে দিলে 3fx is equal to 2x square minus 1 minus x square plus 2x or x square plus 2x minus 1 or fx equal to इसका 1/3 ठीक है 3 টা নিয়ে ওইদিকে ডিভাইড করে দাও এটা একটা অ্যাপ্রোচ আছে এমন টাইপের দুইটা एग्जांपल আছে একটা f of x একটা f of 1 by x দিয়ে x হলো ঠিক না দিস আর কমন কোশ্চেনস কিন্তু ফাংশনের Next, the very important block is known as transformation of graphs. ঠিক আছে গ্রাফ কেমনে ট্রান্সফর্ম হয় এটা শিফট হয় এটা একটু লক্ষ্য রাখতে লাগবে দিস ইজ অ্যাকচুয়ালি শিফটিং অফ গ্রাফও হতে পারে ঠিক আছে গ্রাফের শেপ কেমনে আমরা বদলাই দেব ধরো মনে করো আমার কাছে কোনো একটা ফাংশনের গ্রাফ আছে y is equal to fx कुछ भी ग्राफ हो सकता है ঠিক আছে এনি গ্রাফ এমন একটা গ্রাফ আছে এটারে আমি ডাইন দিক বা বাম দিকে শিফট করব লেফট রাইট ঠিক আছে না লেফটে বা রাইটে শিফট করব তার মানে আমি কিসে শিফট করতেছি x অ্যাক্সিসে ঠিক আছে x অ্যাক্সিসে তার মানে ইনপুটটা x অ্যাক্সিস মানে কি আমার ইনপুট ঠিক আছে বুঝছো তো স্টেপ বাই স্টেপ আমি লেফট রাইট মুভমেন্ট করতে যেতেছি তার মানে x অ্যাক্সিসে মুভমেন্ট করতে যাচ্ছি which is nothing but I want to change the input এখন ইনপুটে যদি আমি অরিজিনাল x মনে করব অরিজিনাল x 0 to x আমরা এগুলো লিখি তো মনে করো অরিজিনাল x এটা আছে এখন যদি আমি x প্লাস 3 করে দিই তাহলে গ্রাফটা কোন দিকে শিফট হয়ে যাবে লেফট সাইড রাইট না বাইরে গেছে x অ্যাক্সিস আরো x প্লাস হ্যাঁ হ্যাঁ যেমন দেখো মনে করো এটা 2 তে 0 আছে ঠিক আছে না এই ফাংশনের ইনপুট আসলে 2 তে 0 এখন যদি আমি f of x plus 2 করে দিই y is equal to সেম গ্রাফটাতে এবার x এর ভ্যালু কি বসালে এটা f2 আইব এখানে কি আছিল f2 equal to 0 আছিল তার মানে x এর ভ্যালু আমি 2 বসাইছিলাম
এখানে x এর ভ্যালু কি বইলে 0 আইবো 2 আইবো f2 আইবো x এর ভ্যালু 0 বইলে 0 বইলে it will be f2 then f2 will be 0 কারণ f2 is equal to 0 আছে তখন তার মানে 0 তে এটা 0 আইবো তাহলে গ্রাফটা কই যাইবো এবার এমন জায়গাতে 0 আইবো কারণ 0 জোনে 0 আইবো যে মাত্র আমি ইনপুট 0 দিছি এটা ভিতরে ভিতরে f2 হইয়া ক্যালকুলেট করে आंसर কত দিছে 0 আগে 2 দেওয়াতে f2 হইছিল 0 হইছিল বুঝতা শুনি নালে আরো যদি সুন্দর কথা বুঝতে মনে করো y x আছিল y x কোন গ্রাফটা এটা 1 এ 1 2 তে 2 3 তে 3 0 তে 0 এবার এই গ্রাফটাতে তুমি ইনপুটে x 2 করে দিছো ইনপুটে আমি লেখা ব্র্যাকেট দিয়ে এটার ইনপুটটা বোঝানোর চেষ্টা করছি ইনপুটে আমি x 2 দিয়ে দিছি এবার x 0 তে হাইট কত হইব x 0 তে 2 x -2 তে 0 এবার গ্রাফ হয়ে গেছে এমন কোন দিকে শিফট হয়ে গেছে এটা লেফট সাইড তাহলে আমরা এটা কেমনে মনে রাখি এতটা চাপ লওয়ার দরকার নেই বারবার থরি আমরা একটা দেখব আমরা ইজি ফর্মুলা আছে আমরা যেহেতু লেফট রাইট শিখছি পিটি করছিল তো স্কুলে অনেক সময় পিটি তো করছিল ওলি করে তো করাইছি তাহলে লেফট রাইট আমরা কোনটা আগে কই লেফট আগে কই রাইট আগে কই প্লাস মাইনাসের কোনটা আগে কই কোনটা পরে কই প্লাসটা আগে কই তাহলে প্লাস ইজ ফর লেফট মাইনাস ইজ ফর রাইট ন্যাচারাল লগে আছে এগেইনস্ট দ্য ফ্লো নাই ন্যাচারাল with the flow in nature as left right plus minus the left means plus right means minus তার মানে যদি অরিজিনাল y f(x) এর গ্রাফ এটা হয়ে যায়গা y f of x plus minus c মনে করো c is a positive number নেগেটিভ হলে তো আবার সাইন ঘুরে যাবে মাইনাস মাইনাস হলে তো আবার প্লাস হয়ে যাবে মোদ্দা কথা তুমি দেখবা x + 2 আছে না x - 2 আছে তাহলে কি দেব প্লাস স্ট্যান্ডস ফর লেফট মুভমেন্ট মাইনাস স্ট্যান্ডস ফর রাইট মুভমেন্ট বুঝে চাপ আছে নি কোনো ঠিক আছে তো এটাই করতেছি না অরিজিনাল f(x) এর গ্রাফ এটা ছিল কই আসলে f(x) এর গ্রাফ অরিজিনাল f(x) এর গ্রাফ এটা আসলে অরিজিনাল f(x) এর গ্রাফ প্লাস c করাতে লেফট সাইডে মুভ হয়েছে মাইনাস c করাতে রাইট সাইডে মুভ হয়ে গেছে c ইজ দা কত ইউনিট তুমি এদিকে গেছো x অ্যাক্সিসে 2 ইউনিট এদিকে বা 2 ইউনিট এদিকে দ্যাট ইজ ইওর মুভ ক্লিয়ার যেমন আমি অরিজিনাল ফাংশনের গ্রাফ আমি শিখছি এটা y mod x এর গ্রাফ আমরা দেখছিলাম কি আসলে y mod x তাহলে y x - 3 কি হইব ইনপুট 3 ঘর হয়ে গেছে তাহলে এটা 3 ঘরের দিকে শিফট হয়ে যাবে আমার এটা আসলে y mod x যেহেতু আমি চাইতেছি y mod x - 3 x - 3 চাইলে আমার গ্রাফটা কোন দিকে 3 ইউনিট এদিকে শিফট হয়ে যাবে দিস ইজ দ্য গ্রাফ অফ y x - 3 এখন যদি কই আমার y x + 4 তাহলে এদিকে শিফট হয়ে যাবে বুঝছো তো 4 ইউনিট এদিকে শিফট হয়ে গেছে এটা আর ওটা 3 ইউনিট এদিকে শিফট হয়ে গেছে এটা 0 আছে ক্লিয়ারলি বুঝছো তো গ্রাফটা y mod x এর গ্রাফটা আমরা এটা স্লাইড করেছি আমরা এই সাইডে ক্লিয়ার তো নেক্সট কোশ্চেন নাম্বার 2 এটা ছিল নাম্বার 1 শিফটিং এটা হচ্ছে 2 হ্যাঁ বাকিটা एग्जांपल মাঝখানে আছে নাম্বার 2 হচ্ছে আপ ডাউন মুভমেন্ট এবার কি করব আমি আপ ডাউন এটা হচ্ছে লেফট রাইট কিটা কিটা মুভমেন্ট আছে লেফট রাইট আপ ডাউন x অ্যাক্সিস এর রিফ্লেকশন y অ্যাক্সিস এর রিফ্লেকশন এমনি চাপ দিয়া দাও নালে এমনি লম্বা করো হয় টাইম এমনি লম্বা করো নালে এমনি চাপ দাও হয় কম্প্রেস করো বাস স্ট্রেচ করো আর হয় এমনি কম্প্রেস করো বা এমনি স্ট্রেচ করো আর নালে x অ্যাক্সিস এর রিফ্লেকশন লইলো নালে y অ্যাক্সিস দিস আর দি কমন ট্রান্সফরমেশনস দ্যাট উই হ্যাভ নেক্সট হচ্ছে আপ ডাউন আচ্ছা আপ ডাউন করতেছি মানে আমি কিসে কাজ করতেছি y অ্যাক্সিসে কাজ করতেছি মানে আমি কিসে কাজ করব আউটপুটে ঠিক আছে এবার y অ্যাক্সিসটা আমরা লক্ষ্য রাখতে লাগবে y fx এবার y অ্যাক্সিসটা মানে y মানে এটাই আমার আউটপুটে তো তুমি এটা ধরো না বলি এদিকে প্লাস এদিকে কিছু প্লাস না যা প্লাস মাইনাস হবে ইচ্ছে y আগে আসলে fx মনে করো কোন একটা গ্রাফ আছিল আমার fx y fx এবার y fx মানে প্রত্যেকটা x ইনপুটেতে হাইট হইছে কত fx এবার আমি আউটপুটটা 2 ইউনিট বাড়াই দিলাম তার মানে আউটপুটটা 2 ইউনিট উঠতে যাবে উপরের দিকে এবার যত ইনপুট দিব আগে আউটপুট যতদূর আসলে এটা লাগে 2 বাইরে বাইরে আইবো আগে যদি এতদূর আসলে fx মানে fx হবে +2 আগে যতদূর আসলে +2 বুঝতাছো তো আর যদি আমি কইরা দিই না y fx
-2 তাহলে কি হয়ে যাবো এটা 2 ঘর নেমে যাবো গা মনে করি এটা 2 ঘর আর কি ঠিক নেই 2 ঘর নেমে গেছে কারণ এমন হাইট কমে যাবো গা তার মানে अगेन सेम कहानी प्लस माइनस আমরা কোনটা শিখছিলাম প্লাস আগে তার মানে আপ ইজ ফর প্লাস ডাউন ইজ ফর মাইনাস ওই কাহিনী তার মানে y fx এর গ্রাফ যদি এটা হয় তাহলে y fx প্লাস মাইনাস c c you treated as a positive number ওই না আছে c greater than 0 c greater than 0 c less than 0 to confuse you c less than 0 মানে নেগেটিভ নেগেটিভ মানে এটা fx minus c ঠিক না একটু ঘুরায় লেখছে দুষ্টামি করে তুমি এটা বাদ দাও মনে করো c2 তাহলে প্লাস করলে কি দেবো প্লাস ইজ ফর আপ মুভমেন্ট minus is for down movement c is greater than 0 we considering that c is a positive quantity ঠিক আছে তো c যদি মাইনাস হয়ে থাকে তো fx minus -2 মানে +2 তো +2 হলে তো আপ হয়ে যাবে বুঝাইতেছে নি চাপ নাই তো চাপ না থাকলে এখানে দেখো দুইটা एग्जांपल আছে নিজেরা করতে দেই ও তোমার কাছে তো বই আছে আমি লুকাই গেছি তোমার কাছে তো প্রিন্ট আউট আছে আমি লুকাইতেছিলাম এটা দেওয়া আছে নিজেরা একটু টান দিয়া y is equal to e to the power x e to the power x এর গ্রাফ আমরা জানি এটা একটু টান দাও নিজে টান দাও না আমার এটা একটা দেওয়া আছে y is equal to e to the power x minus 2 plus এটা দেওয়া আছে এনা তো আছে এটা একটা দেওয়া আছে y is equal to e to the power x minus 2 বসছে এই গ্রাফটা দেখতে চাই y equal to e to the power গ্রাফ তুমি দেখছিলে না ওই দিনকা তো ওই দিনকা নিয়ে আসলো না আমি এর আগে গেছি যে বুঝতে না এটা হচ্ছে y equal to e to the power x এর গ্রাফ এমন হ্যাঁ আমি কিন্তু কি চাইছি x minus 2 আমি -2 কিসে করছি ইনপুটে না আউটপুটে আমি এটা চাইছি না কেউ যদি কইতো এটা তাইলে হইলো আউটপুটে আমি চাইছি ইনপুটে x minus 2 ইনপুট চেঞ্জ করে দিয়েছি এখানে ইনপুট যেমন ইনপুটটা কি এর উপরে আছিল x অন এর উপরে ইনপুট আমি কি করছি x minus 2 আগে ইনপুট আছিল x অন ইনপুটে গেছে x minus 2 অন গ্রাফ কেমন হবে দেখি তো ইনপুটে চেঞ্জ করছি x এ লেফট রাইট মুভমেন্ট হবে আগে e to the power x এর গ্রাফ আছিল এটা এখন আমি দুই ঘর কিটা করছি মাইনাস করছি তাহলে কি হবে রাইট মুভ হইব ইট উইল গো লিটল বিট এদিকে হেডটা এনে গিয়ে কোন মানে এসব জায়গা কোন লেফট মাইনাস করছি লেফট রাইট প্লাস মাইনাস মাইনাস এসে দেখে রাইট সাইডে মুভ হয়েছে তারা এনে আউটপুটে চেঞ্জ করছে দিস টু আর ডিফারেন্ট থিংস বারবার দাও এনে হচ্ছে ইনপুটে চেঞ্জ বুঝছো তো this is input change x minus 2 and this is e to the power x minus 2 this is output এর মধ্যে চেঞ্জ করছো আগে আউটপুট আসলে e to the power x minus 2 করছো minus 2 করলে কি হবে এটা ডাউন ফল করব এটা হইবো আপ ডাউন এটা হইবো লেফট রাইট ক্লিয়ার তো এটা ইনপুটে চেঞ্জ এটা আউটপুটে চেঞ্জ বারবার করতেছি আমি ঠিক নেই কয়েকটা एग्जांपल আছে বাড়িতে গিয়ে এই एग्जांपल এর নিজের মত না দেখা তুমি তোমার মতো আইকা লেবে আর কি আইকা পরে খাতাটা উল্টায় দেখো মিলছে নাকি ঠিক আছে তো নেক্সট কিটা নেক্সট হচ্ছে ইমেজ যেমন ধরো হ্যাঁ পাঁচ কোন সময় জানি পজ দিয়েছি এখন মনে করো আগে y fx আছিল এখন fx রে 2 দিয়ে ইনটু করে দিছি তাহলে কি হয়ে যাবে হাইটটা ডাবল হয়ে যাবে তো আগে যতদূর হাইট আছিল এখন এটা ডাবল ডাবল মানে ইউ আর স্ট্রেচিং ইট এমন ভাবে গ্রাফটা টান দিছো মনে হয় তুমি টান দিছো ঠিক নেই যখন অরিজিনাল fx তোমার এখানে আছিল মাঝখানেরটা হচ্ছে অরিজিনাল fx যদি 2 দিয়ে গুণ করো এটা টাইম না লম্ব হয়ে গেছে দেখো লম্ব হয়ে এমন হয়ে গেছে টান করছে এরকম ভাবে ঠিক নেই স্ট্রেচ করলে যেমন হয়ে যাবে তো দড়িতে স্ট্রেচ করলে যেমন শেপটা একটু চেঞ্জ হয়ে যাবে আর যদি 2 দিয়ে ডিভাইড করে দাও তাহলে উল্টা হাইট কমে যাবে অর্ধেক অর্ধেক হয়ে যাবে তখন গ্রাফটা একটু চিপে হয়ে গেছে ঠিক আছে না তখন উল্টা কমে যাচ্ছে হাইট অর্ধেক অর্ধেক মোটামুটি শেপ সেম থাকে মানে যে জায়গাটি বাঁধছো ওই জায়গাটি তো সেম থাকবে আবার বাইন্দা তুমি স্প্রিং রে মনে করো টান দিছো আর কম্প্রেস করছো আর 2 দিয়ে ইনটু করলে
এলংগেটিং ইট, 2 দিয়ে ডিভাইড করলে ইউ আর কম্প্রেসিং ইট। এটা হচ্ছে আউটপুটে। সিমিলারলি তুমি যদি অন ইনপুটে, যেমন বক্স এক্সের এটা আসলে এটা 2 দিয়ে গুণ করছে, নরমালি এটা 1 পর্যন্ত আছে, এটা 2 পর্যন্ত টেনে লম্ব হয়ে গেছে। এবার মনে করো ইনপুটে তুমি x দিয়ে গুণ করে দিছো 2 দিয়া, y fx আছিল, তুমি অন f of 2 into x করে দিছো। এবার ইনপুটটা ইনপুট সাইডে চাপ করে দেবো কেমন, ঠিক নেই? যেমন অরিজিনাল fx হচ্ছে মাঝখানেরটা, হ্যাঁ। এবার যে মাত্র তুমি 2 দিয়া 3 দিয়া ওটা কম্প্রেস হয়ে যাবে কেমনে, তাড়াতাড়ি রেসপন্স আইতে থাকবে, কারণ ইনপুটটা অন ফট আইতেছে, তুমি যেটা ইনপুট দিতেছো এর থেকে বেশি ইনপুট যাইতেছে, কারণ এটা 2 দিয়ে ইনটু করে যাইতেছে, তাহলে তাড়াতাড়ি যাইতেছে মানে সিগন্যালটা তাড়াতাড়ি আইবো, তার মানে ইট উইল বি কম্প্রেসড, হরিজন্টালি কম্প্রেস, আমরা সাইডে চাপ দিছো তুমি, তাহলে আমার গ্রাফটা কেমন হয়ে যাবে গা? কম্প্রেস করলে গ্রাফটা বুঝতেছো নি? ওই জন্য গ্রাফটা এটা এমন হয়ে যাবে গা, চিপে যাবে, এই মাথাটা এনেই থাকবো, হ্যাঁ। আর আউটপুটের মানে জিরোর মাথাটা জিরো, হাইটটা এটাই থাকবো, এই হাইটের উপরে যেত না। যেমন সাইন এক্স এর সবচেয়ে ইজি গ্রাফ হচ্ছে সাইন এক্স। সাইন এক্স যদি ইনটু করে দাও, তো দিয়ে ইনটু করে দিলে ডাবল আইবার, ঠিক আছে না? এখানে একটা পালসের মধ্যে দুইটা পালস আইব, কম্প্রেস হয়ে গেছে, ঠিক আছে না? সাইন এক্স এর গ্রাফ যদি আমরা দেখি, ব্লুটা যদি সাইন এক্স হয়, নিচেরটা হবে সাইন 2x, কি হয়ে গেছে? কম্প্রেস হয়ে গেছে। বুঝতেছো তো? কয়েকটা এক্সাম্পল দিয়েছি প্লট দি গ্রাফ। আমি আইতে তোমরা গ্রাফটি প্লট করো, আর এর কিছু কোয়েশ্চেন নাম্বার আমি ঠিক করে দিয়ে দিতেছি, এটি করো, হ্যাঁ। আগে গ্রাফটি একটু নিজেরা প্লট করে লো কয়েকটা গ্রাফ, তাহলে আটটা ক্লিয়ার হইব। এরপরে স্টেপ 1 মে ট্রাই করো। क्वेश्चन नंबर 1, 5, 10 ঠিক করে লো, 1, 5, 10 পাল্টাইলো, 1, 5, 10, 12, 15, 20, 23, 29, 30, 32, 33, सेक्शन ही पूरा टाइम है ना, 32, 33, 34, 35, 36, बेस बेस्ट। আগে গ্রাফটি একটু আঁকো নিজেরা, হ্যাঁ। দেখো তুমি মনে এমনি কইতে সুবিধা, শিফট টেবল লেফট সাইডে রাইট সাইডে, ঠিক নেই? নিজেরা যদি আঁকালো তাহলে বুঝবা, ঠিক নেই? এক্সাম্পল যেটা আছে এটারই তুমি নিজে আঁকো, ঠিক তো? क्वेश्चन नंबर 1, fx इक्वल टू x माइनस এত বাই x, তো তোমার কি চাইছে -1, x এর জায়গায় -1 বসাই দাও, -1 - 1 by -1, that is 2, ঠিক আছে? তো জাস্ট x এর জায়গায় -1 বসাই দাও। পাঁচ নাম্বারটা কি হয়েছে? ডোমেইন। ডোমেইন কি দেবো? যেহেতু রুটের ভিতরে আছে, it should be greater than equal to 0, माइनस को क्या रहता है? दोनों माइनस का, नीचे तो माइनस, ऊपर तो माइनस, ओ नीचे तो मोड আছে না, then it will be minus, then it is not option this one, then it is option 2. ডোমেইন কইছে, ডোমেইন মানে কি হয়? রুটের নিচেরটা should be greater than equal to 0। এটা আমরা ওয়েভি কার্ভ দিয়ে কেটে কেটে আপনি একটা মাইনাস করে একটা 2 তে প্লাস মাইনাস প্লাস less than 0, so this is my answer, that is -4 to x should be between -4 to domain of the function, this one should be greater than 0, x square, বুঝছেন এটা?
x স্কয়ার প্লাস মাইনাস দিয়ে গুণ করছি, মাইনাস দিয়ে গুণ করলে ঘুরে দেবো না, এটা তো x স্কয়ার প্লাস 4x মাইনাস 2x माइनस है, ठीक है। तो ब्रैकेट के आंसर बोल दीजिए, तो आंसर वही को आंसर वही आंसर है, हैं चलिए बोल दीजिए आप, এটা ঘুরাইতে ভুলে গেছে এবার কত নাম্বার দ্বারা আমি आंसरটা দেখলে বুঝবো। হ্যাঁ 5 এর 4 এটা ভুল আছে, 5 এর 4 না, এটা ভুল আছে, 5 এর 2 হইব, ঠিক না, এটা দ্যাট ইজ -4 টু ওইটা মাইনাস দিয়ে গুণ করে আর ঘুরাইতে ভুলে গেছে আর কি, ঠিক না। তুমি দেখতে পারো যে কোনো একটা ভ্যালু বয়া দেখো, 3D বয়া দেখো ভিতরে নেগেটিভ আয়া পরিবর্তন হচ্ছে, বুঝছো তো। এটা ডোমেন মানে কি, তা যাতে এমন জিনিস বলে যাতে ভেজাল না হয়, রুটের ভিতরটা যাতে নেগেটিভ না হয়, দ্যাট মিন্স রুটের ভিতরটা পজিটিভ হতে লাগে। এটা সলভ করে এটারে ওয়েভি কার্ভ হয়, ইন পিরিয়ডিক সলভ করি, এটারে ইকুয়াল টু 0 করবা, এটারে ইকুয়াল টু 0, x ইকুয়াল টু -4 একটা পাস করবা, x ইকুয়াল টু 2 তে একটা পাস দিবা, এটা নাম্বার লাইন আসবে। এরপরে এনটা প্লাস মাইনাস প্লাস লিখবা, মাইনাস মানে যে তোমার তো নেগেটিভ লাগে, তার মানে মাইনাস, এই জায়গাটা অ্যান্সার। রেঞ্জ y is equal to, আমি y লিখতে লাই x plus 2 by mod x plus 2, এটা কি হবে, কেমন টাইপের হবে এটা, রেঞ্জ কইছে তো। এটা যদি আমি মডটা মনে করো ফাংশনটা ব্রেক করব আমি, তো আমরা কোন সময় ব্রেক করি, মডের ভিতরটা কোন সময় গ্রেটার দেন 0 দেখি, মডের ভিতরটা কোন সময় গ্রেটার দেন 0 বা -2, তো x যদি -2 তে বড় হয় তখন আর মডে পজিটিভ লেখার দরকার নেই, মড 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 সরাই দিলে হয়ে যাবে, কারণ এটা তো পজিটিভ, দ্যাট মিন্স এটা 1, ঠিক আছে নি। আরেকটা কেস হবে যে সময় এটা নেগেটিভ, -2 থেকে ছোট, তখন মড সরলে কি হয়ে যাবে, একটা মাইনাস আসবে সামনে, দেন ইট উইল বি -1, তার মানে আমার অ্যানসার কি হবে, এটা দুইটা অ্যানসার আছে, হয় +1 নাইলে -1। এটা অনেকটা সিগনাম ফাংশনের মতো, সিগনাম ফাংশনটা একটু শিফট হয়ে গেছে আর কি, ঠিক নেই, mod x by x আছিল এটা, এটা x by mod x আছে। এর ব্রেক করছে আর কি দুইটা পার্টে, x plus 2 by x plus 2 is equal to কেটে দেবো 1 if x is greater than equal to -2, তাহলে নিচের মডটা পজিটিভ, পজিটিভ হলে মডের কোনো দরকার নেই, নেগেটিভ হলে মডটা সরাই একটা মাইনাস দিয়ে দিছি। রাত্রে কটা বন্ধ করলা কালকে, উঠছো কয়টা, কতক্ষণ ঘুমাও, কতক্ষণ দিনের বেলা ঘুমানো, আমরা দেখছি অনেক সময় নষ্ট হয়ে যায়, আওয়াজ আওয়াজ টিউশনে, সেলফ স্টাডি মিনিমাম 5 to 6 আওয়ার্স নিজের লেগে সময় বার করতেই লাগে, ঠিক নেই। এরপরে এই টিচারের বাড়িতে ওই টিচারের বাড়ির মাঝখানে আবার 1 ঘন্টা 2 ঘন্টা গ্যাপ থাকলে এটিও তো ওয়েস্টেজ। তোমার আইতে আধা ঘন্টা লাগে না আরামসে, আজকে আর টিউশন আছে আপনার আর নাই সারাদিনে, যাই আবার আইবা না, প্রচুর সময় নষ্ট হয়ে দিবে। হ্যাঁ কত নম্বরটা বলছিলেন, 11 নম্বর, 4 8 p q r a cross b 4 p 4 q 4 r 8 p 8 q এটা থাকতেই লাগবে, ভুল
দিছে, কয়েকটা ভুল দিছে, বেশি ছোট ইজি ইজি তোমরা ভুল হয়ে যায়। নর্মালি কিন্তু এত ভুল থাকে না এটার মধ্যে, রেয়ারলি ভুল পাওয়া যায়। এ এন্ড বি আর টু সেটস, তাহলে কি কইছে এ ক্রস বি আর বি ক্রস এ তো সেম হতো না, এটা আমরা আগে দেখছি। এ ক্রস বি আর বি ক্রস এ একটা একটা সাবসেট হয় না, শুধু নাম্বার অফ এলিমেন্ট সেম হয়। এটা তো যতটি এলিমেন্টস হয় এ ক্রস বি তে বি ক্রস এ তো সেম এলিমেন্ট, কারণ এম এন হয়, ঠিক আছে। এ ক্রস বি তে কয়টা এলিমেন্ট হয় এম এন, বি ক্রস এ তে কয়টা এলিমেন্ট হয় এম এন, ঠিক আছে। তো এটা তো ইজি, এফ এক্স দিয়ে দিছে এক্স স্কয়ার, তোমার এফ 1.5 বার করো, কিন্তু হইব 1.5 এর স্কয়ার। আমরা ডাইরেক্ট লিখ করলে, এটা ডাইরেক্ট লিখ করলে কি চাইছে এরা, নিচে 0.25, 1.5 মানে 1.5 এর স্কয়ার, 1 মানে 1 এর স্কয়ার, তাহলে 2.25 মাইনাস 1 বাই 1.25 by 0.25, that is 5. চিন্তা করো, if you say domain of the function fx equal to 1 by root under box x minus x, এটা ডোমেইন চাইছে। তো ডোমেইন আমরা কি জানি, রুটের নিচে আছে, রুটের নিচে আমরা কি জানি না, রুটের নিচে যে জিনিসটা আছে ইট ক্যান নট বি নেগেটিভ, প্লাস এটা নিচে আছে, তাহলে এটা জিরো হইতে পারতো না, আর এটা প্রপারলি জিরোর থেকে বড় হইতে লাগবে, তার মানে বক্স এক্স এক্স এর থেকে বড় হইতে লাগবে। আমরা কি জানি বক্স এক্স কি হবে না, বক্স এক্স আর এক্স এর মাঝখানে প্রপার্টি কি হয়, বক্স এক্স হয় এক্স এর থেকে অলওয়েজ লেস দেন, কারণ বক্স এক্স কি তো পিছে আছে, বক্স এক্স কি আছে লাস্ট ডে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আমরা বলছি, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন ইজ দা লাস্ট ইন্টিজার দ্যাট ইউ হ্যাভ ক্রসড, লাস্ট ইন্টিজার যারে ক্রস করে আইছো। তুমি কি বক্স করছিলা ওদিনকে, তো আইছো না মনে, বক্স বক্স জানি হয়েছিল তোমার, কি কি ইম্পর্টেন্ট জিনিস যে মিস হয়ে যেতেছে আমি বুঝতেছি না। তাহলে বক্স 2.1 ইজ 2 যেমন, তাহলে 2 তো সবসময় 2.1 থেকে ছোট হইব, বুঝতেছেন, কারণ বক্স তো পিছে আছে, আমি জেনে আছি এর থেকে পিছে আছে বক্স, तो बॉक्स इज ऑलवेज लेस देन और इक्वल टू, मतलब ये तो गलत है, ये कभी होगा नहीं, ऐसा कोई होगा नहीं। तो होगा नहीं मतलब x बिलोंग्स टू 5, তাহলে কোনো একটা আমি কোনো এমন কোনো ভ্যালু পাইতাম না, তো তার এটাই কইছে 5 মানে নাল সেট, এমন কোনো x পাইতাম না, ঠিক আছে। তো অ্যাসারশন ইজ কারেক্ট, রিজন ইজ অলসো কারেক্ট, so both these are correct and R is the correct explanation, that is option 1, इसका आंसर होगा 1। ঠিক আছে।
এই পরেরটাতে যাই। 23 এ দিয়ে দিছে এত, আর দিয়ে দিছে রিলেশন ডিফাইন্ড বাই এত। রিলেশনটা কি, সম্পর্কটা কেমন হইব কইছে? কইছে এক্স ওয়াই তে লাগবো এর থেকে, মানে 1369 এ নিতে পারবো আমি, ওয়াই ও ইনপুটও আমার 1369, আউটপুট আমার 1369। আর সম্পর্কটা কি তা, এক্স ডিভাইডস ওয়াই, এক্স যাতে ওয়াই রে ডিভাইড করে এমনটাই আইব শুধু। তাহলে প্রথম যদি আমি এক্স ওয়ান নিই, তাহলে ওয়াই এমন কিছু লিখতে হবে যাতে এক্স ওয়াই রে ডিভাইড করতে পারে। ওয়ানের লগে ওয়ান নিজেই পারবো, ওয়ানের লগে 3 পারবো, ঠিক নেই? 16 রো ডিভাইড করতে পারবো, 19 রো ডিভাইড করতে পারবো, 3 নিজেরও ডিভাইড করতে পারবো, 3 1 রে আর পারতো না, ঠিক নেই? 3 ক্যান নট ডিভাইড 1। 3 কারে ডিভাইড করতে পারবো, 6 রে। 3 কারে পারবো, 9 রে। 6 কারে পারবো, 6 আর 3 রে পারতো না, 1 রে পারতো না। 6 নিজেরে পারবো, 9 রে তো পারতো না, 9 রে পারবো। These are the relations possible। মানে এটিরে কইছে রোস্টার ফর্মে লিখতে হবে, বুঝছো তো? এমন ভাবে লিখতে কইছে x ও 121369 তে আইতে হবে, y ও আইতে লাগবো, আর এমন ভাবে লিখবা যাতে x y রে ডিভাইড করে, এটা যাতে এটা ডিভাইড করে, ওইটাই আইবো, নাইলে আইতো না। তো আমি এমন দিয়ে লিখছি, দাও সবটি দেখবা, এটা এটারে দিয়ে ডিভাইড, এটা এটারে ডিভাইড করে, এটা এটারে ডিভাইড করে, এটা এটারে ডিভাইড। উল্টাটা আমি লিখছি না, 63 লিখছি না, কারণ 63 রে ডিভাইড করে না। Let R be a relation from A to B defined by R is equal to, এরো ডায়াগ্রাম আঁকতে হবে, সেটা তো কিছু না, এমনি একটা দিয়া শুধু এরো ডায়াগ্রাম আঁকবো, 1 2 3 4 এক্স ওয়াই জেড, শুধু এরো টানবা বইয়ে। 1 কইছে এক্স এর লগে, 1 এক্স এর লগে, 1 জেড এর লগে, 3 এক্স এর লগে, 4 ওয়াই এর লগে। বেশেষ যদি আমি গোল্লা গোল্লা একে আরো ধরুন, তীর মারণ আর কি। থার্টি ডোমেন রেঞ্জ কইছে, 30টা আগে লেখো রিলেশনটা, ঠিক না? এরো দিও কিন্তু মনে, এরো এরো, কারণ 12 এ গেলে উল্টা এরো আয়া করবো আবার, এই সেট দিয়ে সেট।
ঠিক আছে 30 নম্বরে এই রিলেশনটি কইছে কইছে এক্স ওয়াই রিলেশনে আইব যদি এই কন্ডিশনটি হোল্ড করে তিনটা কন্ডিশন তারা দিছে ওয়াই এক্স এর তে এমন হতে লাগবো এক্স ইন্টিজার হতে লাগবো এক মড এক্স এর ভ্যালু 3 হতে লাগবে 3 তে নিচে আমরা এটা কি জানি মড এক্স এর ভ্যালু 3 মানে এক্স এর ভ্যালু কত কত মাঝখানে থাকতে লাগে -3 তে আর 3 এর মাঝখানে তার মানে এক্স আমার কি কি হতে পারে আবার ইন্টিজার কইছে তার মানে -3 -2 -1 0 1 2 3 these are the x we can have তাহলে রিলেশনে কি কি আইব তাহলে হে আমার কি কইছে ডোমেইন রেঞ্জ তাহলে ডোমেইন কি কি আইতে পারে তুমি দেখো -3 যদি y আমি তাহলে এটা y কি আইব -3 -1 4 আইব -2 বয়লে 3 আইব -1 বয়লে 2 আইব 0 বয়লে 1 আইব 1 বয়লে 0 আইব 2 বয়লে 1 আইব 3 বয়লে 2 আইব তাহলে ডোমেইন কি কি হইব ডোমেইন হয়ে যাবো গা -3 -2 -1 0 1 2 3 these are the domains আর রেঞ্জ হয়ে যাবো গা 4 3 2 1 0 1 2 তো দুইবার লিখতে লাভ নেই তো 0 1 2 3 4 these are the range আর ডোমেইন হচ্ছে -3 -2 -1 0 1 2 3 32 হ্যাঁ ঠিক আছে ডোমেইন অফ দি ফাংশন hx নাও হোয়াট ইজ hx hx হচ্ছে দুটো গুণ করে x স্কয়ার -9 fx gx এটা কি এটা তো नॉर्मल पॉलिनोमियल में तो हम कुछ भी डाल सकते हैं x এর ভ্যালু যা ইচ্ছা তা ডালতে পারো কোনো অসুবিধা নাই যেটাই y বা x এর ভ্যালু এটার মধ্যে you will get some answer so it is r তিনি পলিনোমিয়াল এটার মধ্যে দেখো x এর ভ্যালু কিছু বয়লে কোনো সমস্যা নাই মানে এমন হয়তো না যে কিছু একটা ভ্যালু বাড়বে ইনফিনিটি বাড়বে এমন কিছু না you will get some value 33 কইছে রেঞ্জ fx plus gx তো what is f plus g fx plus gx কে তুমি দুটো যোগ করলে x স্কয়ার -9 plus 2x plus 10 এটা হবে x স্কয়ার plus 2x plus 1 তার মানে x plus 1 হোল স্কয়ার আচ্ছা समथिंग स्क्वायर মানে এটার आउटपुट কি হতে পারে नेगेटिव तो जीवन आए तो ना इसका आउटपुट होगा 0 से लेके इंफिनिटी तक 0 हो सकता है हाँ इट कैन बी 0 কারণ x -1 বললে 0 হতে পারে তো রেঞ্জ এর আউটপুট কি তার ডোমেইন এটার মধ্যে আবার যা ইচ্ছা তা ডোমেইন ইজ এনি আর ইউ ক্যান পুট এনিথিং ইট উইল গিভ ইউ আনসার বাট ইউর আনসার উইল বি অলওয়েজ বিটুইন 0 to infinity
domain of kx. Now what is kx? Kx is fx by gx. তাহলে x square minus 9 divided by 2x plus 10 না ছিল gx. So this is your kx. তো এটা ডোমেইন চেয়েছে। আমি এটা ডোমেইন কি জানি, নিচেরটা যাতে 0 না হয়। 2x plus 10 cannot be 0. তাহলে x cannot be equal to -5. তাহলে এটা ডোমেইন কি হয়ে যাবে? any r minus -5, क्योंकि -5 नहीं हो सकता है। -5 যদি নিচে হয়ে যায় তাহলে ইনফিনিটি আয়া পড়বে। (35) kx plus hx, x square minus 9 by 2x plus 10 plus hx. hx কত? এটা x square minus 9 इधर डोमेन सेम कहानी। এদিকে তো कुछ भी हो सकता है, এদিকে কিটা -5 যাতে না হয়। (36) domain of f2x. Now what is fx? x square minus 9. What is f2x? 2x x এর জায়গায় 4x square minus 9। এটার মধ্যে যা ইচ্ছা তা বল যায়, কোনো অসুবিধা নেই। ठीक है, पॉलिनोमियल नाम यहाँ कुछ भी डाल सकते हैं। हमने ऑप्शन देख के बुझाइतेছি তিনটা ক্রস না -1, প্রথম এই ক্রসে কত হইব? -1 জানো তো এটা ভেন ডায়াগ্রাম একটা -1 আর 1 ক্রস করলে কি হইব? -1 -1 फिर -1 1 যত লম এটা কানেক্ট হতে পারে 1, -1 1, 1 এমনে 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 চেকটা কানেক্ট। এটা হচ্ছে এই ক্রসে। এবার এটার লগে আবার এর ক্রস করতে দিছি, আবার এটা 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 তো কি হয়ে যাবে? বুঝাই যাচ্ছে অপশন 3 তে হইব -1 -1 -1 -1 লগে প্রথম -1 আবার -1 -1 লগে 1 এরকম ভাবে লিখতে থাকো। তার মানে বুঝলে সেটা অপশন 4 হইবে। এক্সহস্টিভ মানে এর বাইরে আর কিছু নাই, যা যা আছে সব তুমি লিখলে সেটা। তুমি তুমি যে সেটটা কইবা এটা এক্সহস্টিভ সেট অফ এক্স কইছে না? এক্সহস্টিভ কি লাগে? এক্সহস্টিভ ইন্টারভ্যাল মানে তুমি যে ইন্টারভ্যালটা বার করে দিবে এর বাইরে আর কোনো ইন্টারভ্যালে এর অ্যানসার নাই। তোমার ইন্টারভ্যালটা কমপ্লিট হতে লাগবে। এক্সহস্টিভ মানে পুরো কমপ্লিট অ্যানসার, এর বাইরে আর কোনো অ্যানসার করতে দিতে। 5 নাম্বারটা (4, 2, 3, 5, 6, 4 is a subset of A cross B, then B can be A cross B তে আমি জানি কিটা সেকেন্ডটা কিটা হবে B হবে। A cross B তে প্রথমটা A তে আয়ে, দ্বিতীয়টা B তে আয়ে, তো দ্বিতীয়টা কিটা কিটা আছে না? এনা আছে 2, এনা আছে 5, এনা আছে 4। তাহলে B তে তো এডি থাকতে লাগবে 2 4 5 2 4 5। বাকিটার মধ্যে দেখো এটার মধ্যে 2 নাই, এটার মধ্যে 4 নাই, এটার মধ্যে 5 নাই। তো 2 4 5 এই তিনটা থাকতেই লাগবে। 10 নাম্বার ডোমেইন করছে রিলেশনটি লেখো। कुछ কোন রিলেশনটি আইব যেটি mod a minus mod b করলে ইভেন নাম্বার আইব। তো আমি যদি 2 লই 2 থেকে কিটা মাইনাস করলে ইভেন আইব
4 টুতে 2 মাইনাস করলে হইবে নাই, টুতে 6 মাইনাস করলে হইবে নাই, 4 এর তে 2 মাইনাস করলে হইবে নাই, 4 এর তে 4 আরে সবটি তো আইবে তাইলে। তার মানে ডোমেইনে সবই আয় করব 2 4 6, তাহলে ডোমেইনে 2 4 6 সবই আয় করব, সবটি আইতেছে আমার, ঠিক তো? বুঝছে কোনটা হইছে না? আগে ঠিক করতাম, আগে কত পর্যন্ত বসো 25 হয়েছে, 29 32 দেখো PIQ রাখ পর্যন্ত দেখলাম 29 and 32 দেখো 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 ঠান্ডা মাথায় চিন্তা হবে। 13 a কইছে x x square is less than 25, x is a prime number, তাহলে এতে কি কি আইতে পারে? x square কার স্কয়ার পজিশন নিচে আর প্রাইম নাম্বার, তাহলে 1 is a prime number, এটার স্কয়ার পজিশন নিচে, 2 is a prime number, এটার স্কয়ার পজিশন নিচে, 3 is a prime number, এটার স্কয়ার পজিশন নিচে, 4 তো হইতো না প্রাইম না, 5 is a prime number which is less than 25 স্কয়ার করলে 26, আর তো হইতো না কারণ আর বেশি করলে 26 এর উপরে। বিতে কিটা আছে mod y is less than -1, এটি আমরা দেখছি mod y is less than -1 মানে y ভ্যালু সরি less than 1, তার মানে y ভ্যালু কিসের ভিতরে হয়? -1 আর 1 এর ভিতরে। আবার হোল নাম্বার হইতে লাগবে, তাহলে হোল নাম্বার কি আছে এটার ভিতরে? 0 আর 1, কারণ -1 তো হোল নাম্বার না। নাম্বার অফ রিলেশন ফ্রম b to a, রিলেশন কি আছিল? 2 টু দি পাওয়ার mn, 2 টু দি পাওয়ার m মানে এটাতে কয়টা এলিমেন্ট? 4টা, এটাতে কয়টা? 2টা, 2 টু দি পাওয়ার 8 is the answer, that is 60। ফর্মুলা আছিল নাম্বার অফ রিলেশনের 2 টু দি পাওয়ার mn। 15 এটাতে আমরা থিওরিতে দেখছিলাম লাস্ট ডেতে, f and g are polynomial functions, the domain of f by g is equal to সব আর হইলে কারণ পলিনোমিয়াল মানে f এরও r, f এরও r, g এরও r, বাট f by g তে কি তো নিচেরটা যাতে 0 না হয় এটা লক্ষ্য রাখতে লাগবে, ওই জায়গাটি বাদ যাবো, নরমালি r হইলে বাট যেহেতু নিচেরটা কোণানে 0 হবে ওই জায়গাটি বাদ দিয়ে দিতে লাগবে, minus all those x where gx is 0। রেঞ্জ বার করার আমরা অনেক টেকনিক দেখো অনও স্টিল আমরা রেঞ্জের কিছু টেকনিক অনও বাকি আছে, 12 এর লাগে বই দিছি, বাট স্টিল এটি অনও ডুয়েবল পেজে আছে যেটি দিতে আছে। তো এইটা আমরা কি করি, কিছু না করার লাগে তোমার কাছে উপায় একটা আছে, x equal to y টার্মস এটা রিপ্রেজেন্ট করবা, ঠিক তো? x equal to y টার্ম রিপ্রেজেন্ট করতে গেলে এটা কোনাকুনি গুণ করলে और x square कॉमन ले इट इज 2 plus y is equal to 3y। এবার তুমি এটার লাগি ডোমেইন চিন্তা করো, এটার লাগি আমার কি চিন্তা হইব? 3y plus 2y should be greater than 0 and also নিচেরটা cannot be 0, এটা equal to 0 হতে পারে but denominator cannot be 0, so y cannot be -2। আর এখানে n ওয়েভে কাট দিলে একটা y equal to 0 তে আইবো, 0 তে, আর একটা y equal to এটা -2 তে, -2 তে it cannot be 0, আর একটা 0 প্লাস মাইনাস প্লাস, আমার পজিটিভটা লাগে, পজিটিভটা হলে এটা আর এটা, কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে লাগবে, এটার আউটপুট কোনো সময় আমি বলছিলাম বার হইলে যে এটা আনসার হবে এটা না, ঠিক আছে? লিখকে আমি আবার চেক করব, ক্রস চেক, ঠিক আছে? क्या इसका आंसर 0 हो सकता है? 0 होते पारे 0.5। क्या इसका नेगेटिव हो सकता है? हाँ होते पारे, x এর বলা যায় খুব বেশি লয়ে লাইক 10 10, তাহলে নিচে নেগেটিভ হবে কারণ উপরে তো অলওয়েজ পজিটিভ, তো হ্যাঁ যা सकता है, নেগেটিভ পজিটিভ দোনো দিকে যেতে পারে, 0 এটা হইতে পারে, এই কোণা কানাটা একটু লক্ষ্য রাখতে লাগবে, ঠিক আছে? উল্টায়া করলে দ্যাট ইজ ইওর অপশন 4।
ঠিক তো? তো রেঞ্জ বার করার লাগে আমরা কি করি, এটা একটা তরিকা আছিল। রেঞ্জ বার করা নরমালি টাফ হয়ে যায়, তো আমরা এটারে ফাংশনটারে উল্টায় লিখি, যেটা y ইকুয়াল টু আছে এটারে x ইকুয়াল টু লেখানোর চেষ্টা করি। এবার আমি চিন্তা করি এটা ডোমেন কি হতে পারে না হতে পারে। কত নাম্বার এটা? লিনিয়ার বাই লিনিয়ার। এটা শর্টকাট আছে একটা, এটা লিনিয়ার বাই লিনিয়ার রেঞ্জ নিয়ে কইছে এটা মানে, এটা রেঞ্জ নিয়ে বার করতে হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে নি 25 কি কইছে, there is a exhaustive interval of x for which, এটা কোন সময় হতো না কইছে, মানে কোন সময় এই জিনিসটা হইব। যদি আমরা ইয়ে দিকটাও কইতে পারি, এটা কয় কাল ওদিন কাছে নাম্বার লাইন শিখেছিলাম এখানে 2, তাহলে কইছে এখানে 0 আছে কোন মানে, কইছে x এমন জায়গায় রাখো যাতে 2 এর ডিসটেন্স 3 এর থেকে বেশি হয়। তো 2 এর ডিসটেন্স 3 এর থেকে বেশি কোনানোর উপরে 3 ডিসটেন্স কই আছে, 3 ডিসটেন্স এদিকে হতে পারে 5, 3 ডিসটেন্স এদিকে হতে পারে -1। তো কইছে 5 এর এদিকে থাকতে হইব নাহলে -1 এর এদিকে, কারণ 3 এর উপরে থাকতে হইব কইছে ডিসটেন্স। 2 এর থেকে এর ডিসটেন্স 3 এর থেকে যাতে বেশি হয়, তার মানে এদিকে 5 এর থেকে বেশি এদিকে -1। আবার আপার লিমিটও দিয়ে দিছে, ডিসটেন্সটা আবার 5 এর বেশিও যেতে পারতো না। তো 2 এর থেকে 5 গো দূরে গেলে কত হইব 7, তাহলে এটা এখানে থাকতে পারবে। 3 এর থেকেও বেশি 5 এর থেকেও কম হইব। এনতে ডিসটেন্স দেখো 3, এনতে ডিসটেন্স কত 5, তাহলে 3 আর 5 এর মাঝখানে আছে এটা ডিসটেন্সটা। এখানে -1 হইছে 3 আর 5 কই হইব -3, তার মানে x এখানে থাকতে পারে। তাহলে आंसर কি হবে -3 টু -1 ইউনিয়ন। গ্রাফ দেখে মুখে মুখে করে লন যায় আর কি, নাইলে লিখে লিখে করুন যে ইকুয়েশন বানায়। দ্যাট ইজ ইওর অপশন 3, 25 এর 3। টা গ্রাফ দেখে বসছো তো না, 25টা না লিখে বসছো 25 গ্রাফে কে বসছো তো, ওটা এমনি আর কি, হ্যাঁ ডিসটেন্স চিন্তা করে তো, হ্যাঁ ওইটাই 3 ইউনিটের দূরে বেশি থাকতে হবে, 5 ইউনিটটা মাঝখানে থাকতে হবে, তাহলে আমার একদম মুখে মুখে আসবে। নাহলে আবার যদি আলাদা আলাদা ইকুয়েশন লিখতে পড়ো লম্বা যাবে। ডিসটেন্স দিয়ে ইটস ভেরি ইজি, ইনটুইটিভ আর কি, দেখে বোঝা যায়। আরেকটা করি, তুমি প্রশ্ন এটি নোট হয়েছে নি, কোন হয়েছে না 29 হয়েছে না নাকি, এটাই ঘুরে দিই। আনবো কিছু চেঞ্জেস, আরো চিন্তা ভাবনা চলতেছে। fx equal to x minus 1 by x plus 1, then fax in terms of fx, তারা কি চাইতেছে fax in terms of fx। আচ্ছা fax যদি আমি চিন্তা করি, এবার তারা এখানে fx ঢুকাইতে চাইতেছে না, তারা অপশন দিতে হয় মানে এটা ইজ ইকুয়াল টুর মধ্যে সামথিং fx আইতে লাগবে। এটা কেমনে পসিবল, যদি আমি x এর জায়গায় fx লিখে দিতে পারি,
fx টা বারবার লেখাটা একটু প্রবলেমেটিক, লেট বাস টেক কেয়ার fx ইকুয়াল টু y। আমি y লিখি, আমি এটা যদি y আনতে পারি y এর জায়গায় fx বসাই দিব, লাস্টে কথা একই। তার মানে এখান থেকে x ইকুয়াল টু বার করো y, আমরা যে অপশন দিয়ে করছিলাম ইনভার্সের লেগে, ট্রাই টু এক্সপ্রেস x ইন টার্মস অফ y। তাহলে কি হবে, x কমন নিলে y minus 1 is equal to minus 1 minus y, or x is equal to 1 plus y by 1 minus y. Now put it here. y আইছে মানে fx আইছে কিন্তু, ঠিক না? কারণ y is itself is fx। তাহলে আমার কি হয়ে যাবে এদিকে a plus ay minus 1 plus y, নিচে হবে a plus ay plus 1 minus y। উপরে থেকে y কমন নিলে a plus 1 plus a minus 1, a minus 1 plus a plus 1। অঙ্ক যা শিখবা যা করবা যদি কাট অফ না ক্লিয়ার হয় তাহলে মজাই পেতাম, ওই এক্সপ্রেস কোণে জায়গায় পেতে না, কারণ মেইনসে তো বেশি আনসার হতো না। জানা কথা, এলে কাট অফ ক্লিয়ার করে ইজ ভেরি ইম্পর্টেন্ট, এলে কেমিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেমিস্ট্রি না হলে কাট অফ ক্লিয়ার হবে না, বারবার হতেছে। নাহলে অঙ্কটি যে এত কষ্ট করে করলা, এটি তুমি এক্সপ্রেস কোণে জায়গা পেতে না পরে, কারণ মেইনসে তো সময় পেতে না করুন। তখন প্যাটার্ন ঘুরাইতেছে, কিতাব মিক্স করে যাই করে যেটাই করে আমার দেখলাম আপনি মানে ভালো হইতে হবে, আগে থেকে এটা টার্গেট করে নিবে আর কি। পিওয়াইকিউজ নো, দিশা একটা পাবলিশার আছে পিওয়াইকিউজ এর, আমি এখনো কইতেছি না কেন, কারণ এখনো তোমরা পিওয়াইকিউজ এর স্টেজে গেছো না। অ্যাটলিস্ট দুইটা তিনটা চারটা চ্যাপ্টার করলে বড় বড়, কারণ পিওয়াইকিউড একটু মিক্স থাকে। দিশা পাবলিশার, ঠিক নেই? যে সময় কিনবা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, কিছুদিন পরে তোমার কিরকম লাগবে, তিনটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, প্রত্যেকটা টপিকে ধরো দুইটা তিনটা চারটা হাফ সিলেবাসের মতো কমপ্লিট হোক, দেন ইউ স্টার্ট সলভিং পিওয়াইকিউ পিছে পিছে ব্যাকগ্রাউন্ডে টপিকটি যে ডিসাইন্স। তখন তুমি পিওয়াইকিউ করলে বুঝবা তোমার প্রিপারেশনটা কোন জায়গাতে আছে। আর আমি তো বললাম টেস্ট সিরিজটা দিয়ে টেস্ট করো, নিজেরা টেস্ট করো। বোধিসত্ত্ব, অভ্র কাট অফ ক্লিয়ার করছে শুধু গৌরব আর অনিকেত, দুইজনে ক্লিয়ার করছে। একটা 93 94 আর একটা 98.5 98.5 98.4 না 98.4, একটা 94। বাকি 89 88 90 এর ভিতরে শেষ, 87। 19 একটা মেয়ে আসলে কেমিস্ট্রি লেগে, কেমিস্ট্রিতে মনে 42% এসেছে, এমনি আছে 88% ওভারঅল। চিন্তা করছো কেমিস্ট্রি একটু, কেমিস্ট্রি কোর, কেমিস্ট্রি সবার কাছে করছে, এমন না যে কোর আছে এনে, জিটির আছে এনে, সব কারণে আছে। কে ভালো কে খারাপ দিয়ে কোনো লাভ নেই। কোর তো অনেক স্লো বলে। তুমি করবা অল ইন্ডিয়া টেস্ট সিরিজ দিবা, অল ইন্ডিয়া টেস্ট সিরিজ, লোকাল টেস্ট সিরিজে ভরসাই করবা না, আমি বলতেছি ডিজাস্টার হয়ে যাবো। দাও যেটা আছে এটা দাও, যে জেনারেল হইতেছে টেস্ট দিলে তো কোনো অসুবিধা নেই, বারবার তোমার চেক হইবে, বাট ট্রাই টু গিভ অল ইন্ডিয়া মক টেস্ট। এতে তোমার মানে অল ইন্ডিয়া লেভেলের প্রিপারেশনটা তোমার কই আছে বুঝবে। বোধিসত্ত্বর বোর্ডের রেজাল্ট ভালো হয়েছে, অঙ্কে মনে 88 না 85 এর মনে হচ্ছে। গৌরবের তো অঙ্কে 98, ওই যে যার অঙ্ক ভালো হয়েছে বুঝছি 95% অঙ্কে 90। গৌরবের অভ্র কৃতিকা, এটি আপ টু বেটার গ্রাউন্ডের আশা আছিল আমার। বোধিসত্ত্ব না থেকেও বেশি অভ্র, অভ্রজিৎ সাহা, কৃতিকা, অনিশা, কুশল, আরেকটা তো ডিজাস্টার বলেছে কুশল, এ তো বোর্ডে 78% আছে না, কান্দাগাড়ি গ্রুপে দিছে, পড়তোই না। তো মনের মা আইলো দেখা করলো, রোববার দিন না তো যেটি পরে আমি যেটি যেটি